আমি রয়েছি ব্রহ্মময়ী কালীবাড়িতেই, সঙ্গে রয়েছেন পরমাত্মানন্দজি মহারাজ, তারই সচিব রয়েছেন প্রেমানন্দজি। তার সঙ্গে কথা বলবো মহাকুম্ভ নিয়ে। এই মহাকুম্ভ নিয়ে একটা দীর্ঘদিন ধরে চর্চা চলে আসছে। মুখ্যমন্ত্রী এটাকে মৃত্যু কুম্ভ বলছেন, অপরদিকে দেশের শীর্ষ নেতারা তারা বলছেন অমৃত কুম্ভ। এই নিয়ে আপনার কি মত? আর এই যে ব্যবস্থাপনা, অনেকেই তো যাচ্ছেন, তাদের মুখ্যমন্ত্রী দলের লোকেরাই যাচ্ছেন, তারা কিন্তু ব্যবস্থাপনা নিয়ে খুশি। একটার পর একটা দুর্ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষিতেই মন্তব্য উঠে এসেছে। এই বিষয়ে আপনার কি মত জানবো। দেখুন, যে কোনো বড় কার্যক্রম করতে গেলেই তার একটা রূপরেখা দরকার হয়। সেই রূপরেখা অবশ্যই সেই সরকারের ছিল, উত্তরপ্রদেশ সরকারের। কিন্তু যেহেতু এটা 144 বছর পর এই যোগ এসছে বলে প্রচার করা হয়েছে, সেহেতু প্রচুর লোকজন পূর্ণ লাভের আশায় পৌঁছেছে সেখানে। এবার স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে জনসংখ্যা, তাতে যখন এত মানুষ একত্রিত হবে, কিছু কেওয়াস তৈরি হবেই। ধর্মের আঙ্গিকে অবশ্যই সেটি পূর্ণগম্য, কিন্তু ব্যবস্থাপনার নিশ্চয়ই কিছু না কিছু খামতি রয়েছে। যেখানে যোগী আদিত্যনাথ বলছেন যে 40 কোটি লোক এখানে আসবে, কিন্তু সেখানে সেই ব্যবস্থাপনার কিছু নিশ্চয়ই খামতি ছিল, যার জন্যই এই দুর্ঘটনাগুলো ঘটেছে। বিভিন্ন সময় আগুন লেগে গেছে। এবার দেখুন, এখন অনেকেই এটাকে বলতে পারেন যে হজ যাত্রায় কি হয়েছে, এই হয়েছে, ওখানে অমুক হয়েছে, কিন্তু এটা তো কারোর সাথে কারোর তুলনা করার বিষয় না। অমৃত কুম্ভ, স্নানের মাহাত্ম্যে অবশ্যই অমৃত কুম্ভ, কিন্তু যে সমস্যাগুলো হয়েছে সেগুলো কখনো দূরে সরিয়ে রাখা যাবে না, সেগুলো একটা সমস্যাই বটে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, উনি তো কোনো ধার্মিক ব্যক্তি নন, ধর্মের কোনো নেতা নন, উনি রাজনীতির কথাই বলেছেন। যেহেতু ওখানে একটি অন্য সরকার রয়েছে, বিজেপির সরকার রয়েছে, তাদেরকে কিভাবে ব্যাকে ফেলা যায় বা পিছনে ফেলা যায় সেইভাবেই তিনি বলেছেন। তার সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই। এই যে একটা অভিযোগ শোনা যায় যে ভিভিআইপিদের ট্রিটমেন্ট তাদের জন্য সুব্যবস্থা, কিন্তু সাধারণ মানুষের জন্য নিরাপত্তা কোথায়? অবশ্যই দেখুন, ওখানে এত পরিমাণ ভিভিআইপির ভিড় হয়েছে, এটা আমরা সবাই দেখতে পেয়েছি। শুধু ওখানে নয়, বিভিন্ন, সেটা পশ্চিমবঙ্গেও হয়, অন্যান্য সর্বত্রই হয়। গঙ্গাসাগর মেলাতেও আমরা দেখেছি যে ভিভিআইপি ট্রিটমেন্ট ছিল, অন্যান্য সমস্ত জায়গাতেই থাকে, রাম মন্দিরেও আমরা দেখেছি। কিন্তু সাধারণ মানুষদের কথা মাথায় রেখে যারা ওখানে গেছে, তারা বলছে যে স্টেশন পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা লাগছে মেলা গ্রাউন্ড থেকে। প্রচুর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিড়টাকে কন্ট্রোল করার জন্যই। এবং পর্যাপ্ত ব্যবস্থা যদি না থাকে, আমার বিয়ে বাড়িতে যদি আমি একটা বিয়ে বাড়ি আয়োজন করি, সেখানে যদি 100 লোকের অ্যারেঞ্জমেন্ট আমি করি, আমি 200 লোককে ডাকবো, 100 লোককেই ডাকবো। সেই ব্যবস্থা না করে, এবং এটা যেহেতু ধর্মের মেলা, ধর্মের আঙ্গিকের লোকজনেরা থাকুক, কিন্তু এর মধ্যে পুরো রাষ্ট্র ব্যবস্থা নেমে পড়েছে। এটা খুব অত্যন্ত পীড়াদায়ক যে যখন রাষ্ট্র ব্যবস্থা আহ্বান করছে আপনারা আসুন, সমস্ত কিছুর মধ্যে যোগ দিন, কিন্তু যখন আমরা সাধারণ মানুষ যাচ্ছে, দেখছে যে ট্রেনে জায়গা নেই। প্রতিটা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে কেউ ট্রেনের কাঁচ ভাঙছে, কেউ জল ছুটছে। এই চরম অব্যবস্থার জন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে, কিন্তু শাস্ত্রীয়ভাবে যে কুম্ভের গুরুত্ব তা কখনোই এর জন্য ক্ষতিগ্রস্ত হয়। আমার বিধানসভাতেও দেখা যাচ্ছে যে একটা কোথাও ধর্ম নিয়ে চর্চা চলে আসে। মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ সন্তান, সেটাও মনে করিয়ে দিচ্ছেন। কোন দিকে উনি শিব ঠাকুর রাখেন মাথার কাছে, সেটাও মনে করিয়ে দিচ্ছেন। তো কোথাও কি গঙ্গাসাগর বনাম একটা, যেহেতু বিরোধী রাজ্যে এই ঘটনাটা ঘটেছে, কুম্ভ হয়ে যাচ্ছে? ব্যাপারটা কি দেখুন, যখন তিনি মুখ্যমন্ত্রী, সেটা যোগী আদিত্যনাথ হোক অথবা মমতা ব্যানার্জি হোক, তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী, কারণ সেই সময় তার কোনো ধর্মের পরিচয় থাকে না। তো তিনি ব্রাহ্মণ কন্যা হোক বা শূদ্র কন্যা হোক, সেই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। তিনি ধর্মের আঙ্গিকে কাউকে আক্রমণ না করলেই হলো। এবার তার অনেক এমএলএরা গেছে ওখানে, তারা গিয়ে বলেছে খুব ভালো ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, এমপিরাও গেছে, কিন্তু তিনি বলছেন মৃত্যুকুম্ভ। এই মৃত্যুকুম্ভ ওয়ার্ডটাতে যারা ধর্মের মানুষ তাদের প্রবলেম আছে। কিন্তু অবশ্যই আমি এটা বলছি যে শঙ্করাচার্য পর্যন্ত বলেছেন যে ওখানে সমস্যা আছে, ব্যবস্থাতে অনেক সমস্যা হয়েছে, ভিভিআইপি ট্রিটমেন্ট রয়েছে, যার জন্য অনেক প্রবলেম হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা, সমস্যা তো আছে। কিন্তু ধর্মের যে কথা, তাতে মমতা ব্যানার্জির কথাটি ঠিক। সাধারণ মানুষকে সেখানে আটকে রাখা যাচ্ছে না, ওটা হুড়োহুড়ি। ট্রেনে যত না পর্যাপ্ত জায়গা, তার থেকেও বেশি মানুষ উঠে যাচ্ছে, না পুণ্যে যেতেই হবে। এই যে মানুষের মধ্যে একটা পুণ্যের টান, এটাও তো কোথাও দুর্ঘটনার কবলে ফেলছে তাদেরকে। দেখুন, পুণ্যের টানে সারা ভারতবর্ষের লোক আসবে, তো স্বাভাবিক। তারা নিজেরাও জানতো যেভাবে প্রচার হয়েছে, এটা বেশ 1 বছর ধরে প্রচার চলছে। তো তার পর্যাপ্ত ব্যবস্থা উত্তরপ্রদেশ সরকার বা ভারত সরকারের রাখা উচিত ছিল। দুই সরকারই এটাকে প্রজেক্ট করেছে, সারা দেশ জুড়ে, বিদেশ জুড়ে বিদেশি লোকজনেরা আসছে, তাদের কাছে তার
মুখটা কি রইল ভারতবর্ষের, সেটাও ভাবা প্রয়োজন।